কুম্ভ যাওয়ার পথে খঞ্চি বিবেকানন্দ মিশন একাডেমিতে আপনাকে একটা আপ্যায়ন করা হলো, কি বলবেন? রিসেপশন করা হলো। আমরা স্বামী বিবেকানন্দের স্বপ্নের ভারত পরিক্রমা, এটি দীঘা সারদা রামকৃষ্ণ সেবা কেন্দ্রের পক্ষ থেকে বিগত 2018 সাল থেকে আমরা এটা করে আসছি। এই র্যালিটির আমাদের এই ভারত পরিক্রমার মূল বিশেষত্ব হচ্ছে যে আমরা কোনো কিছু আমাদের আড়ম্বর সঙ্গে রাখি না। কিছু উৎসাহী বিবেকানন্দ অনুরাগী, আমাদের যারা দেশপ্রেমী, এরকম কিছু সাংস্কৃতিক মনোভাবের মানুষ, তারা তাদেরকে সঙ্গে নিয়ে আমরা ভারত পরিক্রমা বের হই। এবছরও আমরা মহাকুম্ভে আমরা প্রয়াগরাজ দর্শন, স্পর্শ এবং স্নান, এটি হবে আমাদের এই পথ পরিক্রমার মধ্যে দিয়েই আমরা সেখানে পৌঁছাবো। উদ্দেশ্য একটাই, ভারতবর্ষের ঐক্য, সংহতি, আমাদের আধ্যাত্মিকতার চেতনার যাতে উন্মেষ ঘটে, আমরা যথার্থভাবে আমরা নিজের দেশকে আমরা ভালোবাসতে পারি এবং আমরা যাতে স্বামী বিবেকানন্দের সেই অমূল্য বাণী, যে অগ্নিময় তার সেই বাণী, সেটি যেন আমরা আমাদের বর্তমান প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যেও আমাদের ছাত্রছাত্রীদের মনের মধ্যে স্বামীজির সেই বাণী এবং তার ভাবনা, তার শিক্ষা দর্শন, এটিকে যাতে আমরা বেশি করে আরও ছড়িয়ে দিতে পারি এবং তাদেরকে যাতে উজ্জীবিত করতে পারি। উদ্দেশ্য, স্বামীজি চেয়েছিলেন তার সোনার ভারতবর্ষ আবার সার্থক হয়ে উঠুক নতুন এই আধ্যাত্মিক শিক্ষা ব্যবস্থা এবং দেশ সেবার মন্ত্রের মধ্যে দিয়ে। আর সেই কারণেই আজকে এরা খঞ্চি বিবেকানন্দ একাডেমি, আমাদের বিবেকানন্দ একাডেমি আমাদের এই খবর পেয়ে তারা এইভাবে আমাদেরকে আপ্যায়ন করলেন, আমাদেরকে এখানে বসালেন, সম্মানিত করলেন। আমরা মুগ্ধ হয়ে গেলাম এখানকার সকলের ব্যবহার, আচরণ, আতিথেয়তায়। কোথা থেকে আসছেন? আমরা আসছি দীঘা থেকে, দীঘা সারদা রামকৃষ্ণ সেবা কেন্দ্র।